পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। আসসালামু আলাইকুম। বাংলাদেশের জামাত ইসলামীকে বর্তমান বিরোধী দলকে যেভাবে জাতীয় নির্বাচনে হারানো হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, আওয়ামী লীগ, বিএনপি এই তিনটা দল মিলে জোট করেছিল বাংলাদেশ জামাত ইসলামীকে নির্বাচনে হারানোর জন্য। এই তিনটা দল জোট করার পরেও বাংলাদেশ জামাত ইসলামীকে তারা হারাতে পারে নাই। সর্বশেষ 4 নম্বর যে দলটা, ওইটা হলো ডিপ স্টেট। তারা মূলত বিভিন্ন কেন্দ্রের যে ফলাফল দেওয়া হয়েছে, ওই ফলাফলগুলো তারা উল্টাপাল্টা করে বিএনপিকে তারা জিতিয়ে দিয়েছে। আমরা প্রায় জায়গায় দেখছি ফলাফল কাটাছেঁড়া ছিল, কারণ ওখানে ছিল 1020, তারা 1000-এর আগে আরেকটা 1 বসাই দিয়া 11,100 করে দিচ্ছে। মানে এভাবেই তারা এই ফলাফলকে ওলট পালট করে বাংলাদেশ জামাত ইসলামী এবং 11 দলীয় জোটকে তারা হারিয়ে দিয়েছে। মামুনুল হক সাহেব তিনার যেই আসনে বিপুল ভোটে জয়ী হওয়ার কথা ছিল, তিনাকে সুপরিকল্পিতভাবে তারা হারিয়ে দিয়েছে। এটা আমার মুখের কথা না, এই যে রেজওয়ানা যে বক্তব্যটা দিল, মানে সরাসরি সে এই বক্তব্যটা দিয়েছে, বা কারোর সাথে আলাপচারিতার সময় বা একটা গোপন কল রেকর্ড ভাইরাল হয়ে গেছে এরকম না। সে সরাসরি একটা চ্যানেলের মধ্যে বক্তৃতা দিয়েছে যে যারা বাংলাদেশে ইসলামপন্থী দল, তাদেরকে তারা মেইন স্ট্রিমে আসতে দেয় নাই, তাদেরকে আটকে দিয়েছে। মানে সে কিন্তু এটা সরাসরি স্বীকার করছে। মানে তারা কারচুপি করে, ফলাফল কারচুপি করে বিএনপিকে সরকার গঠন করার জন্য তারা রাস্তা তৈরি করে দিয়েছে, আর ফলাফল কারচুপি করে জামাতকে তারা হারিয়ে দিয়েছে। তবে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। তখন সর্বপ্রথম এই রেজওয়ানার বিচার করা হবে, এই ব্যক্তিটার। এই যে 18 মাস ছিল, এই 18 মাসে এই ব্যক্তি কি কি করছে, সে কিছু করুক বা না করুক, সে একটা কাজ করছে, যেটা হলো এই যে ফলাফল কারচুপি। আর অন্যদিকে শামীম ওসমান তো সরাসরি স্বীকারই করে ফেলছে যে তাদের নেত্রী তাদেরকে ইশারা দিছে, একটা ইশারাই কাফি, যেটা বলছে সে আর কি। বিএনপির অনেক নেতাকর্মীরা নাকি আওয়ামী লীগের যে নেতাকর্মীরা ছিল, যারা ভোটার ছিল, তাদের হাতে পায়ে দইরা ভোটগুলো আনছে। মানে এগুলা হাতে পায়ে দইরা আনার পরও বিএনপি কিন্তু সরকার গঠন করতে পারতো না। সরকার গঠন করাই দিছে ডিপ স্টেট। এই যে নাসির উদ্দিন পাটোয়ারি, সে বিপুল ভোটে বিজয়ী হওয়ার কথা ছিল, কিন্তু তাকে ওখানে হারিয়ে দেওয়া হয়েছে। এরকম অনেক জায়গায় আছে। এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে আসনের মধ্যে দেলোয়ার ভাই, তিনি বিপুল ভোটে বিজয়ী হওয়ার কথা ছিল, তিনাকেও হারিয়ে দেওয়া। অনেক জায়গার মধ্যে জামাতের নেতাকর্মীদেরকে, এনসিপির নেতাকর্মীদেরকে, মূল কথা হচ্ছে 11 দলীয় নেতাকর্মীদেরকে তারা হারিয়ে দিয়েছে। এই যে সিলেটের মধ্যে গণহারে বিএনপি বিজয়ী হয়েছে, আপনি কি মনে করেন এটা সত্য? এটা কখনো না, এটার মধ্যে অনেক গাবলা আছে। তো রেজওয়ানা যে বক্তব্যটা দিয়েছে, এই বক্তব্যের কারণে রেজওয়ানার বিচার একদিন বাংলাদেশে হবে। কারণ তারা বাংলাদেশের মানুষ যারা ভোট দিয়েছে, তাদের অধিকার তারা হরণ করেছে। মানুষ ভোট দিয়েছে এদিকে, তারা এটা লড়চড় করে নিয়ে দিছে ওই দিকে।